হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোলানা, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে এই ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। এই শাড়িগুলো আমি আগের কোনো একটা ব্লগেই দেখেছিলাম কি চলে এসেছে, কিন্তু আমার তখন থেকে আর দেখা হয়ে উঠছে না। এগুলো রাখাই ছিল জাস্ট ওইভাবেই প্যাকেটের মধ্যে। তো আমি ভাবলাম না, এগুলো দেখেই নিই, কেন কি যদি কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আমি অ্যাটলিস্ট বলতে পারবো। জানি খুব একটা ফায়দা হবে না যদি কিছু প্রবলেম হয় বলে পড়েও, তাও নেক্সট টাইম তাহলে দেওয়ার আগে ভাবতে হবে, সেই জন্য আগে দেখে নিলাম। কিন্তু দেখলাম না, সব কটা শাড়ি বেশ ভালোই ওয়াশ করেছিল, বেশ পরিষ্কার করে সব কিছু একদম পাট করে, মানে যেরকম হয় ড্রাই ক্লিনে, তো ভালো করেই দিয়েছিল। তো কোনো সেরকম খারাপ কিছু দেখলাম না। আর এগুলো সব, এই শাড়িগুলো লাস্ট ইয়ার আমি ডিফারেন্ট ফাংশন, ডিফারেন্ট ওকেশনে পরেছিলাম, বিয়ে বাড়ি, দুর্গা পুজো, ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে, আরও এখানে টুকটাক অনেক কিছুই হয়, ওইসবে পরেছিলাম। ফার্স্ট লটে আমি সিল্কের শাড়িগুলো দিয়েছিলাম, কেন কি ওগুলো বাইরে অনেক দিন থেকে ছিল, খারাপ হয়ে যেত, তাই জন্য দিয়ে দিলাম। অলরেডি অনেক দিন হয়ে গেছিলো। তারপরে ভাবলাম কি এগুলো চলে এলে আবার সময় করে একবার বাকি শাড়িগুলো দিয়ে দেবো। এই 2-4 দিনে কিছু পার্সেল এসেছিলো, তো 1-2টো খোলা হয়ে গেছে, 1-2টো অলরেডি বাকি আছে। তো সেগুলোকে আজকে খুলে নিতে হবে, কেন কি অনেক সময় এরকম হয় কি পার্সেল এসে থাকে কিন্তু মানে খোলার হয় না বলে রিটার্ন পিরিয়ডটা পেরিয়ে যায়, তখন কোনো প্রবলেম হলে পরে আর কোনো রিটার্ন করার চান্স থাকে না। তো তাই জন্য খুলে দেখে নিলাম। আর এদিকে লাঞ্চের প্রিপারেশন হয়ে গেছে। এখানে চিংড়ি ভাপা হয়েছে, ডাল, ভাত, বেগুন ভাজা। আজকে পাতুরি খাওয়ারই ইচ্ছে ছিল, কিন্তু ভাবলাম কি পাতুরিতে অনেকটাই তেল লাগে, তো তেল খাওয়ার ইচ্ছে খুব একটা হচ্ছিল না, তাই জন্য ভাপাটাই করলাম, এটাতে অল্প তেলেই হয়ে যায়। এসব করার পর একটু রেস্ট করে সন্ধ্যের দিকে আমরা চলে গেছিলাম বাজারে। সামনের বাজারটা থেকেই টুকটাক বাজার যেগুলো করে আনা হয় সেগুলোই করে আনা হয়েছিল। এখানে বেশি কিছু এই সপ্তাহে দরকার ছিল না, সবজি অলরেডি ছিল, আলু পেঁয়াজ এগুলোই দরকার ছিল। আর বাকি জিনিস যেগুলো প্যাকেজ জিনিস সেগুলো আমরা জিও মার্ট থেকে অর্ডার করে দিয়েছিলাম। সবজি বাজারটা আমরা নর্মাল বাজার থেকে গিয়ে করাটাই প্রেফার করি, স্মার্ট বাজার বা যে কোনো সুপার মার্কেট থেকে আমরা করি না। আমাদের মনে হয় কি এখানে সবজিগুলো বেশি আমরা ফ্রেশ পাই। জানি না এটা নিজের নিজের চয়েস, কিন্তু আমরা এখানেই প্রেফার করি করা। অভিজিতের খুব সর্দি লেগেছিলো, তাই ওকে একটু কাড়া বানিয়ে দিলাম। কাড়া বানিয়ে দিয়ে আমি বসে গেলাম গিফটগুলো নিয়ে। আমাদের এখানে ফ্রেন্ডদের মধ্যে 2জন গেছিলো জম্মু কাশ্মীর, তো ওরাই ওখান থেকে কিছু জিনিস এনেছিলো, তো ওগুলোই শেয়ার করছি। এখানে আছে ড্রাই ফ্রুটস, এটাও একটা প্রসাদ বললো। আর এগুলো খেতে যা টেস্ট ছিল না, এখানকার নর্মাল ড্রাই ফ্রুটসের থেকে এগুলো কিন্তু একটু আলাদা ছিল। এই যে প্রসাদটা পেয়েছি এটা হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের। এটা অভিজিতের একটা কলিগ, ওরা গেছিলো অযোধ্যা, তো এনে দিয়েছে। আর এই কয়েনটা এটা দিয়েছিল একজন। আর এখানে আছে প্রসাদ, এখানে রাম মন্দিরেরও একটা দেখতে পাচ্ছি, এটা খুলে দেখাচ্ছি। এটা একটা কয়েন। এই কয়েনটা যতদূর আমি জানি সেটা, এটা হচ্ছে বৈষ্ণো দেবীর। এটা লেখা তো আছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ লেখা আছে, হ্যাঁ বৈষ্ণো দেবী। এই যে বৈষ্ণো দেবী আমি দেখতে পাচ্ছি, 2024 এটাও লেখা আছে, কোন বছরের কয়েন ওটা ওখানে লেখা থাকে। আমরা যখন গেছিলাম তখন আমরাও কয়েন এনেছিলাম। আর এখানে ঠাকুরগুলো বানানো আছে। এইটা আর এই প্রসাদটা একজন দিয়েছে, এটা ওখানকারই প্রসাদ। আর এটা এখানে রাম মন্দিরেরও প্রসাদ আছে এর ভিতরে। এটা রাম মন্দিরেরই প্রসাদ। এখানে একটা বেলপাতা আছে, তো এটা খুলবো তখন বুঝতে পারবো এক্স্যাক্টলি কি লেখা আছে। এটা হ্যাঁ ওম নমঃ শিবায় লেখা আছে। আর এটা খুব সুন্দর একটা শিব ঠাকুরের, মানে আদিযোগী যে শিব তার একটা কি রিং। আদিযোগী শিব আমার ঠাকুরের জায়গাতেও আছে একটা, দেখেছি ওইভাবে। ওটা আমি এমনি রাখার জন্য কিনেছিলাম, কিন্তু মায়ের বলাতে আমি ওখানেই রেখেছি। তো ওইটারই একটা কি রিং। প্রসাদের মধ্যে অনেক কিছু হয়েছে, আমরা আগেরটা একটা করেছিলাম তো দেখেছিলাম। এটা মাখানা, এগুলো কিছু কটা ড্রাই ফ্রুটস, এটা একটা, এটাকে মলি ধাগা বলে, এই হাতে বাঁধার জন্য যেটা লাল সুতো, এটা নকুলদানা। আর এখানেও অনেক রকম প্রসাদ আছে, এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বৈষ্ণব দেবী প্রসাদ। এর মধ্যে কিছু বড়ি ছিল, বাড়িতে দেওয়া বড়ি বললো এগুলো। তো বড়ি খেতে আমার এমনি খুব ভালোই লাগে, চচ্চড়ি বা কিছুতে দিলে। আগে আমার যখন মা চচ্চড়ি বানাতো তখন আমি ডাঁটা, বড়ি, আলু এগুলো আমি বেছে আলাদা করে খেতাম। আর এখানে একটা আগে দেখতে হবে শাল দিয়েছে, গিফট করেছে, ওখানে কাশ্মীরের শাল, ব্ল্যাকের ওপরে কালারটা কি সুন্দর লাগছে, কাজটাও খুবই সুন্দর হয়েছে। তো এই মুহূর্তে আমাদের বাড়িতে বিভিন্ন জায়গার প্রসাদ আছে, সেগুলো আমাদেরকে ঠিক করে খেয়ে শেষ করতে হবে। মানে অনেক অনেক জায়গার থেকে প্রসাদগুলো এসেছে, তো সবাই যারা দিয়েছে তাদের সবাইকেই থ্যাংক ইউ। আমরা এখন কলকাতাতে বসে অনেক জায়গারই আমরা এবার প্রসাদ পেয়েছি, রাম মন্দিরের, বৈষ্ণো দেবী,
তারপরে এটাও মনে হয় বৈষ্ণোদেবীরই, একসাথেই গেছিল ওটা, কাশ্মীর বৈষ্ণোদেবী এগুলো ওখানকারই সব মন্দিরে। এটা এটা তো গিফট, চলো। তো আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন জিনিস পেয়েছি, অনেক কিছু ঠাকুরের। তো সবাইকে থ্যাংক ইউ। এগুলো মানে নিজে থেকে তো সবসময় যাওয়া হয় না, কেউ গেলে পরেই পাওয়া যায়। ঠাকুরের কোনো যদিও ফেভারেট বা সেরকম কিছু হয় না, কিন্তু সবাই কোনো না কোনো ঠাকুরকে বেশি মেনে থাকে। তো আমি হচ্ছে শিব ঠাকুরকেই বেশি মানি। তো এই জিনিসটাকে, এটাকে আমি খুব ভালো করে সাজাবো। আমার কাছে একটা শিব ঠাকুরের কোনো ম্যাগনেটও আছে, যেটা আমাকে মেঘাদি দিয়েছিল, কিন্তু ম্যাগনেটটা আমি ফ্রিজের মধ্যে লাগাইনি, কেন কি ওটা যেহেতু ঠাকুরের করা আছে আর আমাদের ফ্রিজে ননভেজ থাকে, ওটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। এইটা আমাদের এই সিজনের ফার্স্ট তরমুজ, তো এটাকে কেটে রেখে দেওয়া হচ্ছে। তরমুজ বলতে এগুলো, এই জিনিসগুলো না আমাদের বাড়িতে আমিই খাই একা, ভিজিত এগুলো একদমই খাই না, জানি না কেন, হয়তো তরমুজের বীজগুলোর জন্য অনেকেই এটা পছন্দ করতে পারতো না ছোটোবেলায়, কিন্তু আমার সেরকম মনে হতো না। আমি খেতে খুব ভালোই বাসতাম, আমি এখনও খুব ভালোবাসি। আর যতটা লাল ছিল ততটাই মিষ্টিও ছিল তরমুজটা। তরমুজটা সত্যি খুব ভালো ছিল। তো সিজনের ফার্স্ট জিনিস খেয়ে বেশ ভালোই লাগলো। এটা হচ্ছে মাইগ্ল্যাম থেকে আমি একটা লিপস্টিক, দুটো লিপস্টিক অর্ডার করেছিলাম, একটা এইটা আর একটা শেড আছে লিকুইড লিপস্টিকের। তো আমি ওগুলো একটু দেখে নিচ্ছিলাম কীরকম হয়েছে। মাইগ্রামের লিপস্টিকগুলোর জন্য আমি এটা বলবো, আমার খুব একটা যে পছন্দ হলো তা নয়, মানে নর্মাল যে লিপস্টিক আমি আরও যেগুলো ইউজ করি মেবলিন এসবের, তার থেকে মানে তার মতো নয়, তার কম্প্যারিজনে অতটা আমার ভালো লাগেনি। জানি না কেন, আমি এক দুটো ইউজের পরে বুঝতে পারবো, কিন্তু আমার সেরকম মনে হলো না। নেক্সট দিন এটা দুপুরবেলা, এই ব্লগটা আমি 2-3 দিন মিলে বানিয়েছিলাম, কারণ কি মাঝে আমার শরীরটা খুব খারাপ ছিল। তো আমার এই দিন একটু পেটের সমস্যাই হয়েছিল, তাই জন্য আমি ভাবলাম বেশি কিছু খাবো না, ডাল ভাত, এই চিকেনের ঝোল আর একটা ছোট চিকেনের পিস নিয়েছিলাম, আর কিছু খাইনি। আমি দুপুরবেলার ব্লগটা স্টার্ট করেছিলাম, কিন্তু আর কন্টিনিউ করতে পারিনি, কেন কি কাজ করতে করতে হঠাৎ করে একদম দেখছি চোখের মধ্যে না অন্ধকার মতো দেখতে লাগলাম, মানে ওই সময় বিপিটা খুব লো হয়ে গেছিলো। তারপর তো শুয়েই পড়লাম, নিয়ে একটু পরে উঠে খেলাম, স্নান করলাম, নিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যার সময় উঠলাম, তারপরে ফেস ওয়াশ করলাম, এসব করলাম, তারপরে এখন একটু বেটার ফিল হচ্ছে, মানে আর কিছু মানে সেরকম করতে পারিনি। তো এই ব্লগটা ভেবে আমি কালকে কন্টিনিউ করব, আজকে আর কন্টিনিউ করবো না। মানে বিপিটা এত লো হয়ে গেছে, এই জায়গাগুলো না পুরো মনে হচ্ছে ধরে গেছে, ঘাড়ের এখানটা পুরো, মাথা থেকে এখান থেকে পুরো পুরো এগুলো ব্যথা করছে। তো সেরকম খুব একটা ভালো লাগছে না। এখন আমি রুমের মধ্যে বসেই আছি, ওঠার পরে ফেস ওয়াশ করলাম, একটু ক্রিম ট্রিম লাগালাম, পুরো দুপুরে কিছু করতে পারিনি, তো কেমন একটা মুখগুলো হয়ে গেছিলো, মাথা ফাথা এগুলো সব একদম ব্যথা করছে, ভাবছি একটু পরে একটু বাম লাগিয়ে শুয়ে পড়বো। আমি রেড ভেলভেটের এই পেস্ট্রিটা ফার্স্ট টাইম খাচ্ছি। আমার রেড ভেলভেট নিয়ে একটা মিসকনসেপশন ছিল, কি ওপরে যেহেতু ড্রাইড কোকোনাট দেয় মনে হয়, তাই ওটা টেস্টটা ভালো হবে না, কিন্তু এটা খাওয়ার পর সেটা আমার ভুল ধারণা ছিল, সেটা আমি বুঝে গেছি। খেতের পেস্ট্রিটা যথেষ্ট টেস্টি ছিল, তো আমি এটা ডেফিনেটলি নেক্সট টাইমও ট্রাই করব। এখন বাজে সকাল 5টা মতো, আর আজ থেকে সকালবেলায় আমরা একটু মর্নিং ওয়াকে যাব। আমরা বলতে আমি আর অভিজিৎ নয়, আমি আর আমার একটা ফ্রেন্ড যাব। তো এখন দেখাচ্ছি, এখন যে সকাল হচ্ছে, তো এই 5টা 10 এরকমই বেরোবো, 5টা 10-15তে বেরোবো। ওই প্রথম দিন তো বেশি দূর যাব না, হ্যাঁ যতটা পারবো ততটা গিয়ে আসবো। জাস্ট প্রথমে একটু হ্যাবিট করতে হবে, কেন কি হাঁটাটা তো এখন সেরকমভাবে হয় না। তো জাস্ট প্রথমে কিছুদিন একটু গিয়ে পরে প্র্যাকটিস হয়ে গেলে তারপরে একটু বেশি দূর যাওয়া যাবে, একটু স্পিডেও যাওয়া যাবে। দেখি আজকে কতটা হাঁটতে পারি। যাবো সেই এক্সাইটমেন্টে খুব একটা ঘুমও হয়নি। আমি যেহেতু সকালবেলা খুব একটা উঠি না, তাই জন্য কালকে রাতে আমি ঠিক মতো ঘুমাতেও পারিনি, কি জানি উঠতে পারবো কিনা, 2টো অ্যালার্ম দিয়েছিলাম। আর যার সাথে যাবো সে বারবার জিজ্ঞেস করে, তুমি উঠতে পারবে তো, উঠবে তো, কালকে যাবে তো? বললাম হ্যাঁ হ্যাঁ যাবো। মানে আমি সকালবেলা যেহেতু আবার একদমই এখন ওঠা হয় না, কিন্তু দেখলাম না একটা সময় তো এমনি সকালে উঠে আমিও অনেক কিছুই করেছি, স্কুল গেছি, কলেজ ছিল, কলেজে তো সকালে থাকতো না, এক্সামের জন্য উঠতে হতো, অনেক সময় উঠতে হয়েছে বিভিন্ন কাজে, সেরকম হিসাবে। তো ঠিক আছে, এখন এটার অভ্যেস নেই, এখন এটার দরকার পড়ে না এই সময় ওঠাটা। তো কিন্তু ঠিক আছে, চশমাতে কিরকম ভাব হয়ে যাচ্ছে। এসি থেকে বেরিয়েছি, একটু বেরিয়ে বসলাম, কারণ বাইরে যাবো তো, তো ডাইরেক্ট এসি থেকে বাইরে গেলে এমনিতে অসুবিধা হবে, তো তাই জন্য এখন একটু বাইরেই বসলাম। সকালবেলায় ওঠাটা একটু প্রবলেম হলেও, যেহেতু আমাদের এখন হ্যাবিট বেশিরভাগ মানুষেরই থাকে না, কিন্তু ওঠার পর কিন্তু বেশ ফ্রেশ মনে হয়, এটা আমি এই কিছুদিনে রিয়েলাইজ করছি। দেখো চারিদিকে শুধু পাখির আওয়াজ, কোনো মানুষের একটু আওয়াজ নেই, কিচ্ছু নেই, গাড়ির আওয়াজ নেই, একদম পুরো
যেটাকে পিন ড্রপ সাইলেন্স বলে সেরকম। আর খুবই ভালো লাগছিলো আমার। ওঠার পর থেকে আমি রিয়েলাইজ করছি কি আমার বেশ এখন সারাদিন ফ্রেশ মনে হয়। তোমাদেরকে আরেকজনের অবস্থা দেখাচ্ছি। আরেকজন একদম ঠান্ডা এসির মধ্যে মশারির মধ্যে ঢুকে ঘুমাচ্ছে। সকালবেলায় খুব ভালো একটা হাওয়া দিচ্ছে। এদিকে আমার সখী নেমে চলে এসেছে। আমরা আজ থেকে একটা উদ্যোগ নিয়েছি হাঁটতে যাওয়ার, দেখি কতদিন পারি। যদি বেশি, যতদিনে ভিডিওটা দেবো ততদিনে নিশ্চয়ই কিছুদিন হয়ে গেছে হবে। তো আজ থেকে শুরু করলাম। এই দুটো পা থেকে শুরু করছি। যদি আমরা হাঁটতে পারি বেশি দিন তাহলে মুখ দেখাবো, তাই তো? তাছাড়া পা দেখো। আমাদের সোসাইটির এই গাছটা পুরো আমে ভরে গেছে। প্রত্যেকটা ডালে আম আছে, একটা ডাল বাকি নেই, একদম আমে ভরা। আর এর সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ষোলো আন্না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন বাই।